সুমাইয়াকে আবু জাহেল বলছেন, এ সুমাইয়া, তুমি আল্লাহর উপর ঈমান এনেছো? তিনি বলছেন, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে এক বলে আমি স্বীকার করেছি, আল্লাহ আমাদের একজন, আমি তাওহীদকে বিশ্বাস করি। আবু জাহেল বলছেন, উমাইয়া, আবু জাহেল বলছেন, সুমাইয়া বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি? মা, আপনাদের উপরও নির্যাতন হতে পারে, আপনাদের উপরও জুলুম করতে পারে, বল ঈমান ছাড়বি কি ছাড়বি নি? সেই রকম সুমাইয়াকে বলা হচ্ছে, সুমাইয়া বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। সুমাইয়া বলছেন, না না, আমি ঈমান ছাড়ব না। হে মা বোন বেটি আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বলছে, রে সুমাইয়া বল বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। সুমাইয়া বলে, না আমি ঈমান ছাড়ব না। আবু জাহেল বলে, রে সুমাইয়া, তুই যদি ঈমান না ছাড়িস তাহলে তোর ছেলের সামনে তোকে উলঙ্গ করে দেওয়া হবে। বাবা আমার, আপনার মার সামনে, আপনার সামনে যদি আপনার মায়ের কাপড়গুলো খুলিয়ে দেওয়া হয়, আপনি বরদাস্ত করবেন বাবা? কোন ভাই বরদাস্ত করতে পারবে না। সুমাইয়াকে বলছেন, রে সুমাইয়া বল, ঈমান ছাড়বে কি ছাড়বে নি বল। সুমাইয়া সুমাইয়া বলে, না না, আমি ঈমান ছাড়ব না। মা আমার সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হয়। যুবক ছেলে দাঁড়িয়ে আছে, মাথাটাকে নিচু করে নিয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ, জমিনটা যদি দুইটা ফাঁক হয়ে যেত, আমি জমিনের ভিতরে প্রবেশ করতাম। পরওয়ারদিগারে আলম, আমাকে আজ আমার মাকে উলঙ্গ দেখতে হচ্ছে। বাবা, বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিয়েছে। বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। সুমাইয়া বলে, না না, আমি ঈমান ছাড়ব না। সুমাইয়াকে জমিনে ফেলিয়ে দেওয়া হয়েছে। মা, আহারে, সুমাইয়া বলছে, বেটারে, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, বেটা, আমি আর বাঁচব না। এ বাবা, সুমাইয়াকে জমিনে ফেলিয়ে দিয়েছে। সুমাইয়া নিজের ছেলেকে বলছে, বেটা, কোনদিন ঈমান ছাড়বে নি। বেটারে, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি দুনিয়াও হারাবে, পরকাল হারাবে। বিবি সুমাইয়াকে আবু জাহেল বলে, এরে সুমাইয়া বল, এখনো তোর সময় আছে, বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। সুমাইয়া বলে, জান যদি চলে যায় তবু আমি ঈমান ছাড়ব না। মা আমার, সুমাইয়াকে জমিনে ফেলিয়ে দেওয়া হয়েছে। সুমাইয়ার প্রসবের জায়গায় বল্লম দিয়ে, মা বর্ষা দিয়ে প্রসবের জায়গায় তাকে এমন ভাবে আঘাত করলো, জননী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তবুও সুমাইয়া ঈমান ছাড়লেন না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নারে তাকবীর, নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন সত্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা কর হয় জয়। আজাজিলে সে ঘুমরাহি সুরগায় করে তোলে মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিশ্ব নবীজি বলছেন, যখন দেখলেন যে ইয়াসির এবং সুমাইয়ার আম্মারের উপরে নির্যাতন করা হচ্ছে, নবীজি তখন বললেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের ঠিকানা রেখেছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নাহি ছিল শিশু জীবনকে বাদিল, কার দয়াতে আসলি রে তো মায়ারি উদার নামালি ফরমান রে তো নামালি কোরআন নামালি ফরমান রে তো নামালি কোরআন। শিশু ছিলি জওয়ান হইলি, শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে সাত মেটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন নামালি ফরমান রে তো নামালি কোরআন নামালি ফরমান রে তো নামালি কোরআন। যতই করো বাহাদুরি, এই দুনিয়া তোর নয় বাড়ি, যেতে হবে সব ছাড়ি, কবরে মাজার নামালি ফরমান রে তো নামালি কোরআন নামালি ফরমান রে তো নামালি কোরআন। তোবা করো আল্লাহর কাছে, তোবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান নামালি
দুনিয়াতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই মায়ারি ওদর নামালি কোরআন রে তুই নামালি ফরমান। উপস্থিত সম্মানীয় আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় বাবা আমার ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা আমার বোনেরা ও প্রাণ প্রিয় এলাকাবাসীগণ, সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারাক তাআলার প্রশংসা করি, যিনি আমাদের সুন্দর ঘুমকে ভেঙ্গে এই খড়ের উপর বসিয়ে কোরআন এবং হাদিস শোনার জন্য যিনি আসার বসার তৌফিক দান দিয়েছেন, তিনার শুকরিয়া সুজুদ আদায় করি। একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম নাযিল হোক নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনার উপর লাখ লাখ দরুদ ও সালাম নাযিল হোক, সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলী, বাবা আমার ভাইরা, বিষয়বস্তু যাওয়ার আগে আপনাদের কাছে একটা মিনিট টাইম চেয়ে নিব। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন দুইটা হাত ধরে বলবো, না পা ধরতে হবে আপনাদের? আল্লাহর ওয়াস্তে কেউ দাঁড়িয়ে থাকবেন না, অনেক জায়গা খালি আছে। আল্লাহর ওয়াস্তে আসেন, এদিক থেকে আসেন, এই যে মধ্যখানে অনেক জায়গা খালি আছে। আচ্ছা, মা বোনেরা পিছনে অনেক দাঁড়িয়ে আছে শুনলাম, আমার মা খালাদেরকে বলবো, মা বোন কেউ দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর ওয়াস্তে মা আপনার একটু সামনের দিকে জায়গাটা খালি আছে, সামনের যিনারা পিছনে বসেছেন সামনের দিকে একটু উঠে উঠে আসেন। মা জননী, ঠান্ডার দিন অনেক জায়গা খালি আছে, আল্লাহর ওয়াস্তে সকল মা বোনদেরকে বসতে দিন। আর যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা আসন। বাপ আমার ভাই মা বোনেরা, রাস্তার মধ্যে দেখলাম অনেক বন্ধু আমার, অনেক চাচা যান আমার বোনরা, কেউ বা দাঁড়িয়ে আছে, কেউ বা গল্প করছে, কেউ বা বাদাম খাচ্ছে। মা বোনদেরকে বলবো, মা বোন বেটি খালারা, আল্লাহর ওয়াস্তে আসুন। মা জননী হাদিস কোরআন শুনুন, আমল করুন। মা বোন বাড়ি থেকে বলে এসেছে জালসা শোনার জন্য যাচ্ছি, কিন্তু মা বোন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওই পরপুরুষের সঙ্গে কথা বলছেন। মা আমার বোন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই সকলকে বলবো, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন এবং কোরআন হাদিস শুনুন। শতমণ্ডলী, বাবা আমার ভাইরা, 2 নম্বর কথা হচ্ছে, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। শতমণ্ডলী, আমার বাবা আমার ভাইরা, প্রতি জুমায় কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা হয়, কিন্তু বাপজান আমরা আমল করি না। করি বাবা? একটু কথা বলবেন বাপ, আমল করি? যদি আমরা আমল করতাম তাহলে বেনামাজি থাকতো? যে বেনামাজি থাকতো না। বাপজান, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ছোট্ট যদি আমল হয় তবুও তোমরা ওই ছোট্ট আমলকে হেউ তুচ্ছ মনে করো না, ওই আমলগুলাই একদিন পাহাড় সমতুল্য হবে। তাই বাপজান, আজ আমরা আমল করছি না,
আমি বলবো মা, বোন, বেটি, খালা, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে মা জননী। আজকে বিষয়বস্তুর নাম হচ্ছে জান্নাতে যাওয়ার কিছু আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে বলার তৌফিক দান দিও, শ্রোতাদেরকে শোনার শক্তি দান দিও, তার সাথে সাথে আল্লাহ সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান দিও, বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা জান্নাতে যেতে চান একটু দুইটা হাত খাড়া করে দেখাবেন বাপ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। জি বাবা, জি। পৃথিবীর বুকে কোন মানুষ আছে শুনেছেন যে মৌলানা আল্লাহ যেন আমাকে মরার পরে জাহান্নামে দেয়, এমন কেউ বলেছেন বা আছে মানুষ দুনিয়াতে? যে খুঁজে পাওয়া যাবে না। মুখ থেকে একটাই কথা বের হবে যে আল্লাহ তাবারক তাআলা যেন মৃত্যুর পরে আমাকে জান্নাতবাসী করে। কিন্তু জান্নাতটা কি শ্বশুর বাড়ি? হ্যাঁ, অত সহজে জান্নাতে চলে যাবে? মা বাপ খুব চেঁচামেচি করছেন, মা মুখটাকে বন্ধ করুন মা জননী, এবং কোরআন হাদিসগুলো শুনবেন মা, ইনশাআল্লাহ উপকার আসবে। তো মা বোন, আমল হচ্ছে না মা, ওই জান্নাতটা আপনার শ্বশুরের বাড়ি নয় যে আপনি খুব সহজে জান্নাতে যাবেন, অত সহজ নয় বাপ। আমল করতে হবে, আমল যদি না করেন আপনার ঠিকানা হবে জাহান্নাম। যদি আপনি আমল না করেন, আজকে মুসলমানদের অন্তরের এটা রব মুখে বলে যে আমরা জান্নাতে যাব, কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করি না। জি, সেই অনুযায়ী আমরা আমল করি না, কিন্তু মুখে বলি জান্নাতে যাব। এটা একটা মানুষের রব, এটা অন্তরের রব। এই রোগ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। তো আপনারা আজকে জানবেন ইনশাআল্লাহ, একটা করে পয়েন্ট বলবো, যতটুকু টাইম পাবো শুধু কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা করে পয়েন্ট বুঝিয়ে যাব বাপ, যাতে করে আল্লাহ তাবারক তাআলা এই আমলগুলো আপনাকে আমাকে করার তৌফিক দান দেয়, এবং আপনি আমি যেন সহজভাবে জান্নাতে প্রবেশ করতে পারি। এই জন্যই এই গুণগুলো, এই পয়েন্টগুলো নিয়ে এসেছি বাপ, যাতে আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য কষ্টকর না হয়। আপনি আমি যেন, আমার মা, আমার বোন, বেটি, খালা, আপনি আমি যেন সহজেই জান্নাত যেতে পারি মা। তাই আমলগুলো এক একটা করে আলোচনা করব। আপনারা শুনবেন না চলে যাবেন এক এক করে বাপ? থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উপকার আসবে। আমার কথা নয় বাপ, শুধু কোরআন আর হাদিস খালি বলবো। আল্লাহর নবী কি বলছেন, আল্লাহ তাবারক তাআলা কি বলছেন, চলেন নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1, জান্নাতে যদি যেতে চান তাহলে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা বাকারা 82 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন, খালি মনোযোগ সহকারে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, আর যারা ঈমান আনে, নেক আমল করে, আবার বলছি বাবা শোনেন, আর যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমার আল্লাহ তাদের জন্য ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন, উলাইকা আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, আমার আল্লাহ এদেরকে জান্নাতে ভরাবেন, এরাই জান্নাতবাসী। শুধু তাই নয় মারে, এ বাবা জান আমার, শুধু তাই
নয়, তাই নয়। আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা, জান্নাতে যেতে হলে কি আনতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কি আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। বাপজান, আমার মা, আমার বোন, বেটি, খালা, আল্লাহর উপর ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। এই ঈমান একটা ব্যাংক অ্যাকাউন্ট। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, কেউ গল্প করবেন না। ঈমান এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনার কাছে টাকা আছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আছে। টাকাটা আপনি বাসকে রাখবেন না ব্যাংকে গিয়ে জমা করবেন? কথা বলুন। ব্যাংকে জমা করবেন। বন্ধু আমার, তাহলে আপনার যদি ভিতরে ঈমান না থাকে, মার বেটি রে, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনার আমল জমা হবে না, আপনার আমল জমা হবে না। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা নেক আমল করবে, আল্লাহ বলেন এরাই জান্নাতবাসী। শুধু তাই নয়, আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। শুধু তাই নয়, বিশ্ব নবীজি বলছেন, উম্মত, তোমরা যখন দোয়া করবে রে, তোমরা আল্লাহর কাছে যখন 2টা হাত তুলে দোয়া করবে, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে। নবীজি বলে, উম্মত, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদৌস চাইবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস নুজুলা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা, যারা আল্লাহর উপর ঈমান আনবে, সৎ কাজ করবে, আমার আল্লাহ ওই সমস্ত মানুষকে জান্নাতুল ফিরদৌসে দাখিল করাবে। ওই সমস্ত মানুষ তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদৌস রয়েছে। বাপজান, আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমি যেন মৃত্যুর পরে জান্নাতুল ফিরদৌসে যেতে পারি। আল্লাহর কাছে যখন 2টা হাত তুলবেন, জান্নাত তো চাইবেন, কিন্তু কি চাইবেন? জান্নাতুল ফিরদৌস চাইবেন আল্লাহর কাছে। তাহলে বাবা, নাম্বার পয়েন্টে বুঝতে পারছি কি, যে আল্লাহর উপর ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে যদি জান্নাতে যেতে চান। বিশ্ব নবীজি বলছেন, وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة إلا مؤمنون, ইমানদার ব্যতীত কেউ জান্নাত প্রবেশ করতে পারবে না। এটা আমার কথা নয়, বিশ্ব নবীজি বলছেন, উম্মত, ইমানদার ব্যতীত, মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্ব নবীজি আবার অন্য হাদিসে বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ঈমান না আনা পর্যন্ত, তোমরা ঈমান না আনা পর্যন্ত
জান্নাতে প্রবেশ করতে পারবে না। অত সহজ নয় যে জান্নাত চাইলেন আর জান্নাতে চলে যাবেন। আল্লাহর উপর ঈমান আনলেন না, তাওহীদকে বিশ্বাস করলেন না, আল্লাহকে এক বলে মেনে নিলেন না, সেই দুনিয়াতে আপনি আর আমল করলেন না, অত সহজে জান্নাত যাবেন? জীবন তো সর্বপ্রথম আপনাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে যদি জান্নাত যেতে চান। কেমন ঈমান আনতে হবে? আপনাদেরকে কয়েকটা লোকের উদাহরণ দিই, বুঝতে পারবেন তারা কিভাবে আল্লাহর উপর ঈমান এনেছিলেন, আর ঈমান আনার কারণে তাদেরকে কত মারা হয়েছে, তাদের উপর কত নির্যাতন করা হয়েছে, তাদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে। বাপজান, আপনাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই একজন মানুষ, মানুষটা কালো কুৎসিত, কেউ কাক বলে ডাকতো, কৌয়া বলে ডাকতো। জি, মানুষটাকে কাক বলে কৌয়া বলে ডাকতো। ওই লোকটা আল্লাহর উপর ঈমান এনেছে। ওই লোকটাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল আল্লাহর উপর ঈমান এনেছেন। হে মায়েরা বোনেরা আমার, আপনাদের বিষয়ে একটা বলবো মা। সর্বপ্রথমে পুরুষের বারে একটু বলেনি, হযরত বেলালের বারে বলেননি। হযরত বেলাল আল্লাহর উপর ঈমান এনেছেন। খবর পেলেন হযরত বেলাল আল্লাহর উপর ঈমান এনেছেন। খুবাইব বিন খালফ হযরত বেলালকে ডাকলেন, এ বেলাল, তুমি আল্লাহর উপর ঈমান এনেছ। বেলালকে ডাকলেন, বেলাল শোনো, তুমি আল্লাহর উপর ঈমান এনেছ? ওই পাগলকে, ওই মুহাম্মদকে তুমি বিশ্বাস করেছ? হযরত বেলাল বলে, জি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। হে মা বোন বেটি খালা, হযরত বেলালকে বলে, উমাইয়া ইবনে খালফ বলে, এ বেলাল রে, বল বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। হযরত বেলাল বলে, না 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 না, আমি ঈমান ছাড়ব না। হে বাবা, হযরত বেলালের কত, তার উপরে কত নির্যাতন করা হয়েছে, হযরত বেলালকে কত কষ্ট দেওয়া হয়েছে। হযরত বেলালকে বলে, উমাইয়া, হে বেলাল, বল বল বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। হযরত বেলাল বলে, না না, আমি ঈমান ছাড়ব না। বাবা, হযরত বেলালকে গরম বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে। হযরত বেলালের কাপড় খুলিয়ে নেওয়া হয়েছে। বাবা, হযরত বেলালকে গরম বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে। আহারে বাবা, হাদিসে এসেছে, একটা মাংসের টুকরো যদি ওই বালিতে রাখা হয়, ওই গোশতের টুকরোটা সিদ্ধ হয়ে যাবে। বাবা, হযরত বেলালকে ওই গরম বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে। আহারে, হযরত বেলালের মুখ থেকে আহাদ আহাদ বের হচ্ছে, আল্লাহ এক, আল্লাহ এক। বেলালকে বলছে, বেলাল বলো, এখনো সময় আছে, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বলো। বেলাল বলছে, না না না, আমি ঈমান ছাড়ব না। বাপজান আমার, আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটার জন্য বাজার থেকে একটা গাড়ি কিনে এনেছেন।
আর ওই গাড়িটার আগা দিকে সামনের দিকে একটা সুতা বেঁধে দিয়েছেন। বাচ্চাটা সুতাটা টানবে, আনন্দ করবে। হে বাবা, হযরত বেলালকে অলঙ্গ করে গলায় রশি বেঁধে দিয়ে হযরত বেলালকে মক্কার নগরে হযরত বেলালকে যেন গ্রামে গঞ্জে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। আহারে হযরত বেলালকে বাবা উলঙ্গ করে রাস্তার মধ্যে বাচ্চাদের হাতে দড়িটা ধরিয়ে দিয়েছে। আর বাচ্চারা হযরত বেলালকে রাস্তার মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। বাবা, সাহাবারা কেমন আল্লাহর উপর ঈমান এনেছে। নবজন আমার হযরত বেলালকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়। হযরত বেলালের খাবার বন্ধ করে দিয়েছে বাবা। আমার হযরত বেলালের পানি বন্ধ করে দিয়েছে, খাবার দিচ্ছে না, পানি পান করতে দেয় না বাবা। গলার মধ্যে রক্ত জমা হয়ে গেছে। মুসলমান, হযরত বেলালের গলা দিয়ে রক্ত বের হচ্ছে। বেলালকে ঘুরিয়ে নিয়ে আসলেন। আসার পরে উমাইয়া বলছেন, লা তাদালু হাকাদা হাত্তা তামুত আও তাকফারু বিমুহাম্মদ ওয়া তা'বুদাল লাতা ওয়াল উজ্জাতা। তিনি বলছেন, বেলাল মুহাম্মাদের দিন ত্যাগ কর, লাত উজ্জার পূজা না করা পর্যন্ত তোমাকে আমি মৃত্যুর অবস্থায় তোমাকে পড়ে থাকতে হবে। আরে বেলাল বল বল, এখনো সময় আছে। বেলাল ঈমান ছাড়বে কি ছাড়বে নি? বেলাল বলছে না, আমি ঈমান ছাড়বো না। দেখেন হযরত বেলাল আল্লাহর উপর কেমন ঈমান এনেছে। বেলাল, দেখা যাবে তোর আল্লাহর শক্তি না আমার শক্তি বেশি। আমি তোমাকে মারছি, তোর আল্লাহকে বল এই লাঠিটাকে দাঁড়িয়ে দিতে, রুকে দিতে বল। বেলাল, দেখি তোর আল্লাহর শক্তি বেশি না আমার শক্তি বেশি। উমাইয়া ইবনে খালদ বলছেন হযরত বেলালকে। বেলাল বলছে, উমাইয়া শুনে নে বাবা, বাজারে গেলে আমরা একটা হাঁড়ি কিনি। ওই হাঁড়িটাকে বাজিয়ে দেখি হাঁড়িটা ভালো আছে কি খারাপ আছে। হযরত বেলাল বলে, রে উমাইয়া, তোর মতন বেঈমানকে দিয়ে আমার ঈমানটাকে আল্লাহ মজবুত করে নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বাবা আমার হযরত বেলাল বললেন, আমি ঈমান ছাড়বো না। হযরত বেলালকে মরুভূমি জায়গা উলঙ্গ করে বেলালকে শুইয়ে দেওয়া হয়েছে। তার উপরে একটা বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। ও বাবা, হযরত বেলালের উপরে পাথর বড় একটা চাপিয়ে দেওয়া হয়েছে। বেলাল চিৎকার করে বলছেন, আহাদ। মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, আহাদ আহাদ আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক। মুসলমান, হযরত বেলাল আল্লাহর উপর ঈমান এনেছেন। দেখো কেমন ঈমান এনেছে। আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে। আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান
ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা কত কষ্ট করেছে বেলাল দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল ঈমান এনেছে কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়িনি ঈমান পরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব ঈমান এনেছে কত কষ্ট করে আগুনের আঙ্গার উপরে তাজা মাংস ঝরে পিছন হইতে তাকালে দেখা যাই শির দ্বারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত হানজালা ঈমান এনেছে কত কষ্ট করে নতুন বিবাহ করেন তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে হলো না ফরজ গোসল করা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা তাই বন্ধু আমার ওই হযরত বেলালের মতো আপনাকে আমাকে ঈমান আনতে হবে যদি জান্নাত যেতে চান জিবা ওই বেলালের মতো আপনাকে আমাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে আর এই ঈমান আনার কারণে আপনার আমার মওত হতে পারে জি আজকে তাকিয়ে দেখেন মুসলমানের উপরে কত নির্যাতন করা হচ্ছে কত অপমান করা হচ্ছে কত জবরদস্তি করা হচ্ছে বলছে বল শ্রীরাম জয় শ্রীরাম এই কথা বলেন বাবা বলছে কি বলবে না জি বলছে বল জয় শ্রীরাম বাধ্য করাচ্ছে বলার জন্য আমাদের মুসলমান কোনদিন হিন্দু ভাইকে বলছে বল আল্লাহু আকবার বলেছে কেউ দেখেছে এমন কোন ভিডিও জি দেখেননি আর কিয়ামত অবধিও দেখবেন না কিন্তু আমাদের হিন্দু ভাইরা আজকে আমাদের উপর তারা সকলে নয় অনেকেই হিন্দু ভাই আমাদের ভালো আছে আমি তাদেরকে কষ্ট দিতে চাই না কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জামানা অনেক আমার ভাইদেরকে দেখা যায় মুসলমানদের উপর অত্যাচার জোর করে বলছে বলো জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম তাকে উলঙ্গ করে মারধর করা হচ্ছে আজকে দেখেন ঈমান আনার কারণে আপনার আমার উপরে অত্যাচার হতে পারে জুলুম হতে পারে এই জন্য বাপ ঈমান ছেড়ে দিবেন না যদি জান্নাতে যেতে চান মা বোন এবার আপনাদেরকে বলি আপনাদের মতো একজন মহিলা আপনাদের মতো একজন মেয়ে তিনি আল্লাহর উপর ঈমান এনেছিলেন তার স্বামীর নাম হলো ইয়াসির বিবির নাম হলো সুমাইয়া তার বেটার নাম আম্মার এই তিনজন আল্লাহর উপর ঈমান এনেছিলেন আজকে দেখা যায় নেতা মন্ত্রীদের সঙ্গে কিছু চেলা ঘুরে কি ঘুরে না বা কথা বলুন মেম্বারদের সঙ্গে ঘুরে কি ঘুরে না ঘুরে তো ওই চেলাগুলো আবু জাহেলকে এসে বলছেন হে আবু জাহেল তুমি খবর রেখেছো বলছে কি খবর বলছে মক্কার চাকর চাকরিরা আজ আল্লাহর উপর ঈমান এনেছে তিনি রেগে গেলেন
ডাকো তাদেরকে। তাদেরকে ডাকা হলো। সুমাইয়াকে আবু জাহেল বলছেন, এ সুমাইয়া, তুমি আল্লাহর উপর ঈমান এনেছো? তিনি বলছেন, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে এক বলে আমি স্বীকার করেছি, আল্লাহ আমাদের একজন, আমি তাওহীদকে বিশ্বাস করি। আবু জাহেল বলছেন, উমাইয়া, আবু জাহেল বলছেন, সুমাইয়া বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি? মা, আপনাদের উপরও নির্যাতন হতে পারে, আপনাদের উপরও জুলুম করতে পারে, বল ঈমান ছাড়বি কি ছাড়বি নি? সেই রকম সুমাইয়াকে বলা হচ্ছে, সুমাইয়া বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। সুমাইয়া বলছেন, না না, আমি ঈমান ছাড়ব না। হে মা বোন বেটি আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বলছে, রে সুমাইয়া বল বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। সুমাইয়া বলে, না আমি ঈমান ছাড়ব না। আবু জাহেল বলে, রে সুমাইয়া, তুই যদি ঈমান না ছাড়িস তাহলে তোর ছেলের সামনে তোকে উলঙ্গ করে দেওয়া হবে। বাবা মার, আপনার মার সামনে, আপনার সামনে যদি আপনার মায়ের কাপড়গুলো খুলিয়ে দেওয়া হয়, আপনি বরদাস্ত করবেন? বাবা, কোন ভাই বরদাস্ত করতে পারবে না। সুমাইয়াকে বলছেন, রে সুমাইয়া বল, ঈমান ছাড়বে কি ছাড়বে নি বল রে সুমাইয়া। সুমাইয়া বলে, না না, আমি ঈমান ছাড়ব না। মা আমার সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হয়। যুবক ছেলে দাঁড়িয়ে আছে, মাথাটাকে নিচু করে নিয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ, জমিনটা যদি দুইটা ফাঁক হয়ে যেত, আমি জমিনের ভিতরে প্রবেশ করতাম। পরওয়ারদিগার আলম, আমাকে আজ আমার মাকে উলঙ্গ দেখতে হচ্ছে। বাবা, বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিয়েছে। বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। সুমাইয়া বলে, না না, আমি ঈমান ছাড়ব না। সুমাইয়াকে জমিনে ফেলিয়ে দেওয়া হয়েছে। মা, আহারে, সুমাইয়া বলছে, বেটারে, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, বেটা, আমি আর বাঁচব না। এ বাবা, সুমাইয়াকে জমিনে ফেলিয়ে দিয়েছে। সুমাইয়া নিজের ছেলেকে বলছে, বেটা, কোনদিন ঈমান ছাড়বে নি। বেটারে, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি দুনিয়াও হারাবে, পরকাল হারাবে। বিবি সুমাইয়াকে আবু জাহেল বলে, এরে সুমাইয়া বল, এখনো তোর সময় আছে, বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। সুমাইয়া বলে, জান যদি চলে যায় তবু আমি ঈমান ছাড়ব না। মা আমার, সুমাইয়াকে জমিনে ফেলিয়ে দেওয়া হয়েছে। সুমাইয়ার প্রসবের জায়গায় বল্লম দিয়ে, মা বর্ষা দিয়ে প্রসবের জায়গায় তাকে এমন ভাবে আঘাত করলো, জননী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তবুও সুমাইয়া ঈমান ছাড়লেন না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয় তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নারে তাকবীর, নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন সত্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা কর হয় জয়। আজাদিলে সে ঘুমরাহি সুরগায় করে তোলে মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিশ্ব নবীজি বলছেন, যখন দেখলেন যে ইয়াসির এবং সুমাইয়ার আম্বরের উপরে নির্যাতন করা হচ্ছে, নবীজি তখন বললেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের ঠিকানা রেখেছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জি, এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। তো বলছিলাম বাবা, সর্বপ্রথম পয়েন্ট নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, তাহলে আপনি জান্নাত যেতে পারবেন, নয়তো জান্নাত যেতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2 নাম্বার পয়েন্ট চলেন। নাম্বার 2, আল্লাহ তার রাসূলের অনুগত্য করতে হবে। যদি আপনি আল্লাহ তার রাসূলের অনুগত্য করেন, তাহলে বাবা আপনার ঠিকানা কোথা হবে? উঠান কোরআন সূরা ফাতহ 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলুহু ইদখিলুহুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অনুগত্য করবে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের পদদেশে নহর সম প্রবাহিত। আল্লাহ স্বয়ং বলছেন, হে আমার বান্দা বান্দেরা, যারা আল্লাহ তার রাসূলের অনুগত্য করবে, আমার আল্লাহ ওই সমস্ত মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। কারা কারা রাসূলের অনুসরণ করেন, একবার হাতটা খাড়া করে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনি যে হাত উঠালেন খুব ভালো লাগলো। এবার আপনি আল্লাহ রাসূলের কেমন অনুসরণ করেন আর আল্লাহ নবীর কেমন অনুগত্য করেন, আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। জি, আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় আই লাভ মুহাম্মদ, দেখেছেন আপনারা? জি দেখেছেন? সোশ্যাল মিডিয়া লেখছে আই লাভ মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু তার লোকটার চেহারা দেখা যাচ্ছে হিজড়ার মতো, আর বলছে আমি নবীকে ভালোবাসি। আই কথা বলুন, ঠিক না বেটি? জি বাবা, আপনার আমার চেহারায় দাড়ি থাকবে, নবীর সুন্নাত থাকবে। আহ মুসলমান বলছেন আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদকে ভালোবাসি, কিন্তু মুসলমান এই দাড়িটাকে পেশাবের ড্রেনে কেটে ফেলিয়ে দিয়ে আসলো। কেমন করে আপনি দাবি করলেন আমি নবীকে ভালোবাসি? আহারে বাবা, বিশ্ব নবীজি বলেন, উম্মত কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলে, উম্মত, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। সাহাবারা
ইয়া রাসূলুল্লাহ আবাকারাং, নবীজি বলে উম্মত যারা আমার অনুগত করলো, আমার অনুসরণ করলো রে, এরা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আল্লাহর নবীর অনুসরণ করলো না, আল্লাহর অনুগত করলো না, রাসূলের অনুগত করলো না, এরাই হলো আবা। হে নবীজি বলছে হে আমার উম্মত এরাই হলো আবা। তাহলে বোঝা গেল বাবা আমার আল্লাহ তাবারক তাআলার অনুগত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান। অত সহজ নয়। যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ তাবারক তাআলার অনুগত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে সহজেই জান্নাত যেতে পারবেন। আল্লাহ তাবারক তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমলগুলোকে বরবাদ করো না। তাহলে আল্লাহর অনুগত না করলে, রাসূলের অনুসরণ না করলে, আল্লাহ তো এই জায়গায় বলতে পারতেন তোমরা কি কোথায় যাবে? জাহান্নাম যাবে। এই কথা বললেন না, এই জায়গায় তিনি কি বললেন? যে তোমাদের আমলকে বরবাদ করো না, নষ্ট করো না। তাহলে বোঝা গেল আল্লাহর অনুগত যদি না করি, রাসূলের অনুসরণ যদি না করি, নবীর তরিকা মতন যদি আপনি আমি না চলি, তাহলে বাপজান আপনার আমল নষ্ট হয়ে যাবে। মা এই শীতের দিন কনকন ঠান্ডা, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন কিন্তু রাসূলের অনুসরণ করলেন না। চাচা আপনার ৬০-৭০ বছর বয়স, এখনো রাসূলের অনুসরণ করলেন না, মানলেন না, অনুগত করলেন না, আপনার আমল বরবাদ হয়ে যাবে। তাই বলছিলাম বাবা ২ নম্বর পয়েন্ট, রাসূলের অনুসরণ করতে হবে, অনুগত করতে হবে, আল্লাহ তাবারক তাআলার অনুগত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার ৩, ৪টি আমল করলে জান্নাতে প্রবেশ করবেন। বলবো বাবা না ছেড়ে দেব? বলবো? শুধু আমলগুলো শুনেন যাতে আপনি আমি সহজেই জান্নাত যেতে পারি, এই জন্য পয়েন্টগুলো নিয়ে এসেছি বাপ। এগুলো বিষয়ে খুব খুব আলোচনা হয়। জীবন এই ৪টা আমল যদি করতে পারেন তাহলে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যাতে করে আমি জান্নাতে যেতে পারি। বিশ্ব নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যাতে করে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। বিশ্ব নবীজি কি বললেন? وقال النبي رب ما له تعبد الله ولا تشرك به شيئا। বিশ্ব নবীজি বলেন তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। এ মা বোন গল্প কেন করছেন মা? কি বললেন? আল্লাহর নবী বলছেন হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে কি করতে হবে? আপনারা একটু বলেন, একটু মুখটা খোলেন বাবা। কি করতে হবে? হাই চুপ করে আছেন যে, মুখে কি গুড়টা খৈনি আছে যে বললে পড়ে যাবে? জি, মুখটা একটু খুলে কি করতে হবে? জান্নাতে যেতে চাইলে সালাত আদায় করতে হবে। আর কি করতে হবে না? কথা বলেন একটু, কি করতে হবে না? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না। এখন দেখেন আপনার গলা তাবিজ আছে, আপনার হাতে তাবিজ আছে, আপনার কোমরে তাবিজ আছে। আমার মায়ের পা ঝিনঝিন করে এই জন্য একটা কালো সুতা বেঁধে রেখেছে, কালকে গিয়ে দেখবেন রেখেছে বেঁধে। তাই বিশ্ব নবীজি বললেন জান্নাত যদি যেতে চাও তাহলে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করবে, সালাত আদায় করবে। তারপরে নবীজি বললেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। নম্বর 2 বললেন ওয়া তুকিমুস সালাত,
আল্লাহর নবী বললেন তুমি নামাজ পড়বে। 2 নম্বরে বললেন ওয়াতুতিজ যাকাত, তোমরা যাকাত প্রদান করবে, তোমরা যাকাত দিবে। তারপরে বিশ্ব নবীজি বললেন তোমরা আত্মীয়তা রক্ষা করবে, অটুট রাখবে, আত্মীয়তা ছিন্ন করবে না। ওয়াতাসিলুর রাহিমা, তোমরা আত্মীয়তা ছিন্ন করবে না। আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা যারা ছিন্ন করবে, যারা সম্পর্ককে নষ্ট করবে, যারা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে, এরা জান্নাত যাবে না, এরা যাবে জাহান্নাম। সামান্য একটু মালের জন্য ভাই ভাইয়ের সঙ্গে আর কথা হয় না। কথা বলুন ঠিক না বেটে? জি, আজকে সামান্য একটু জায়গা জমির জন্য বোন বড় ভাইয়ের সঙ্গে আর কথা বলে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিশ্ব নবীজি বলছেন এরা জান্নাত যাবে না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি করবে? আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে, ছিন্ন করবে না। এই 4টা জিনিস করবে, তোমরা সহজেই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 3 হলো, নাম্বার 4 মহিলারা 4টা কাজ করলে তারা ইচ্ছামতো জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মহিলারা এই 4টা কাজ করতে পারলে তারা সহজেই নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। হাদিস বিশ্ব নবীজি বলেন সাল্লাতুল মারআতু খামসান ওয়া সামাত শাহরাহা। বিশ্ব নবী বলেন মহিলারা 5টা টাইম নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া হাফাজাত ফারজাহা, এবং নিজের লজ্জা স্থান হেফাজত করবে। তারপরে নবীজি বলছেন স্বামীর অনুগত করবে, স্বামীর কথা মেনে নেবে রে, ওই মহিলাটা নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে মারে বেটি রে আমার, আপনাকে 5টা টাইম নামাজ পড়তে হবে। নাম্বার 2 রমজানে রোজা রাখতে হবে। নাম্বার 3 নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। নাম্বার 4 স্বামীর অনুগত করতে হবে। বিশ্ব নবীজি বলছেন মহিলারা নিজের ইচ্ছা মতো জান্নাত যেতে পারবে। আপনার বিবি আপনাকে মেনে চলে? যে এক কথা বলুন বাবারা, ভাইরা কথা বলুন, আপনার বিবিরা আপনাকে মেনে চলে? অত সহজ? মাথা খারাপ। সালা মৌলানার বিবি কথা শোনালাম, মৌলানার কথা বক্তব্য দিয়ে বাড়িতে গেলাম, একটু ভুল বই বলছে তোমার মতন বোকা আর কেউ নাই। হাজারো শ্রোতা বক্তা শুনছে আর আমাকে বোকা বানিয়ে দিল। যে শ্রোতা মণ্ডলী, বাবা মার ভাইরা, মা বোন, স্বামীর অনুগত করতে হবে। মা স্বামী যা বলবে তাই মেনে নিতে হবে। আপনার বিবিরা মেনে নেবা? কথা বলুন, মেনে নে? অত সহজ? মেনে নেবে না। এদের কি খুব কষ্ট করে ওয়াজ নসিহত করে 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 আপনাকে তার সঙ্গে জিন্দেগি করতে হবে, জিন্দেগি কাটাতে হবে। জীবা আপনার সঙ্গে 30 বছর ধরে সংসার করছে, 20 বছর ধরে আপনার সঙ্গে সংসার করছে। রাত 12টার সময় বলছে কি জানেন? 2 দিন পরে ঈদ, একটা নতুন শাড়ি নিব। স্বামী বেচারা গরিব মানুষ, রিক্সা চালিয়ে খায়, নতুন শাড়ি নিবে ঈদের দিন। ঠিক আছে, বেচারা পুরো দিন রিক্সা চালিয়ে, এত রোদ, মাথার ঘাম পায়ে পড়ছে, কষ্ট করে 500 টাকা ইনকাম করে আপনাদের ওই বাজারে গিয়ে নতুন একটা সুন্দর শাড়ি কিনে এনেছে। আনার পরে বিবিকে বলছে রে জরিনা শোনো, তো বিবি বলছে বাপ রে, তো মধুর সুর দিয়ে আমাকে ডাকছে, ব্যাপার কি? সুন্দর একটা প্রথিনে তিনি শাড়িটাকে নিয়ে এসেছেন, দিয়ে বিবিকে দিচ্ছে, বলছে খোলো, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। 30 বছর ধরে তার সঙ্গে সংসার করছে। এবার ওই ক্যারি ব্যাগটা খোলার পরে বলছে দেখো তো জি, আচ্ছা তোমার চোখে কি লাল ছাড়া কালো শাড়ি আর ভালো শাড়ি মিলে না?
দেখো তো ফান্নার স্ত্রী, ফান্নার স্বামী কত সুন্দর সুন্দর শাড়ি কিনে আনে, আর তুমি আমার জন্য একটা ডকডকে শাড়ি নিয়ে এসেছো। এই 30 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, একটা ভালো শাড়ি পেলাম না। কিছুক্ষণ পর বিবি বলছে, স্বামী গো পানি খান, পানি পানি পান করে। বলছে পানি না রে, বীজ দে, বীজ পান করো। জি, মহিলাদের এটা নিয়ম, তারা কোনদিন স্বামী যদি কিছু এনে দেয় তারা শুকরিয়া আদায় করবে না। বিশ্ব নবীজি বলেন, এ মা বোন বেটি কারণা ভালো করে শোনেন না, নবীজি দেখলেন জাহান্নামে কিছু মহিলা চিৎকার করছে, বাঁচাও 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 বলে চিৎকার করছে। নবীজির কানে আওয়াজ আসলে মহিলারা জাহান্নামে জ্বলছে। বিশ্ব নবীজি বলছেন অধিকাংশ মহিলা জাহান্নাম যাবে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কেন? এরা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? নবীজি বলেন, না না না, এরা স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর কৃতজ্ঞতা করে না, এই জন্য অধিকাংশ মহিলা জাহান্নামে জ্বলবে। মার বেটি রে, আপনার স্বামী ঠসা হোক, বইরা হোক, কানা হোক, লেংড়া হোক, কালো হোক, যেমনে হোক, স্বামী তো স্বামী, স্বামী যেটাই এনে দেবে স্বামী ওটাই মেনে নেবেন। স্বামী যেটাই এনে দিবে খুশি হয়ে যাবেন। স্বামীকে বলবেন, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আমার, আমি তো তোমার, তুমি যেমনে পড়াবে আমি সেমনেই পড়ব, কেননা তুমি তো আমার। তুমি যদি খুশি হও আমিও খুশি হয়ে যাব। তাই মারে বন্ধে বেটিরে, ইচ্ছা মতো জান্নাতে যেতে চাইলে এই 4টা কাজ করবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার বিবিরা 5টা টাইম নামাজ পড়ে? কার কার বিবি একটু হাতটা খাড়া করে দেখান তো, কার কার বিবিরা 5টা টাইম নামাজ পড়ে? নারে তাকবীর, ওই হাতটা খাড়া করে দেখান না বাবা, দেখি আপনাদের এলাকায় মা বোনেরা 5টা টাইম নামাজ পড়ে কি পড়ে না? এতটুকু মানুষের 5টা টাইম বিবিরা নামাজ পড়ে, বাকিরা পড়ে না। কাল থেকে তালাক দিয়ে দিবেন, বুঝবে ঠেলা। জি, তালাক ফের দিয়েন না, বুঝান তাকে। মা বোন 5টা টাইম নামাজ পড়েন, না হলে অন্য জায়গায় চলে যাবে, তখন বুঝবেন ঠেলা। শুধু বসে বসে কান্না ছাড়ার কোনো উপায় থাকবে না। জি বাপ, আমার ভাই, আমার মা বোনেরা, তো এই 5টা জিনিস আমল করবেন, মা সহজেই ইচ্ছা মতো জান্নাতে যেতে পারবেন। নাম্বার 4, নাম্বার 5 নম্বর, 2টি জিনিস যদি হেফাজত করতে পারেন, নবীজিকে জামানত দিতে পারেন, তো আল্লাহর নবী বলছেন তার জন্য আমি জান্নাতের জামিনদার হব। বলেন সুবহানাল্লাহ। এটা সকলের জন্য। পৃথিবীর বুকে বিশ্ব নবীজি বলছেন, কোন মহিলা, কোন পুরুষ যদি 2টা জিনিসের জামিনদার বিশ্ব নবীজিকে দিতে পারেন, তো নবীজি বলছেন তার জন্য আমি জান্নাতের জামিনদার হব। কি 2টা জিনিস? বিশ্ব নবীজি বলছেন, উম্মত শুনে নাও, যে ব্যক্তি তার 2 চওয়ালের মাঝের বস্তু জিহ্বা এবং লজ্জা স্থানের জামানত আমাকে দেবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। বন্দে আমার, এ মায়েরা আমার, আপনার স্বামী যদি আপনাকে একটা কথা বলে, আপনি 100টা কথা বলেন। শুধু তাই নয় মারে, আপনারা উঠতে বসতে মানুষের গীবত করেন। মহিলার দল মানুষের গীবত বেশি করে করে। মা আমার, এই মুখটা ভয়ঙ্কর। বিশ্ব নবীজি একদিন ফজরের নামাজের পর সাহাবীদের
আমাদেরকে বলছেন সাহাবারা তোমরা আজকে কেউ কি কোন স্বপ্ন দেখেছ? যাদের ইচ্ছা হতো তারা বলতো, যাদের ইচ্ছা হতো না তারা বলতো না। কিন্তু বিশ্ব নবীজি বলছেন সাহাবারা আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম দুইজন লোক এসে আমাকে উঠালেন এবং আমাকে বললেন ইনতালিক, আপনি চলো। বিশ্ব নবীজি স্বপ্ন দেখলেন যে দুইজন লোক এসে আল্লাহর নবীকে উঠালেন আর বললেন ইনতালিক, আপনি চলুন। যেতে লাগলেন নবীজি। মা বোন আমার, হাদিসে এসেছে লম্বা হাদিস, বিশ্ব নবীজি দেখলেন একজন লোকের মুখে লোহার আঁকড়া দিয়ে যেন গালটাকে চিরা হচ্ছে। লোকটা চিৎকার করছে আল্লাহ বাঁচাও 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 বলে চিৎকার করছে। মারে বন্ডে আমার, ওই লোকটা চিৎকার করছে, ডান দিকের গালটা বাঁ দিকে নিয়ে যায় টেনে, চিরে চুরমাচার করে আবার বাঁ দিকের গালটা ডান দিকে নিয়ে না নিয়ে যেতে ডান দিকের গালটা বাম দিকের গালটা ঠিক হয়ে যায়। লোকটা চিৎকার করে বলছে আল্লাহ বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাও। মারে বিশ্ব নবীজি এই দৃশ্য দেখার পর নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন মান হাউলা, এরা কারা রে? এদের গালগুলো কেন চিরা হচ্ছে? নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ সকালে ঘুম থেকে উঠে তারা মানুষের গীবত করত, তারা মানুষের গীবত করে বেড়াত এবং ওই কথাটা প্রচার হতো এবং ফরজ নামাজ ছেড়ে দিয়ে বন্ধুরে আমার, মা বোন বেটি খালা আমার, ওই লোকটা গীবত করত। এই গীবতের কারণে তার গালটাকে লোহার আঁকড়া দিয়ে চেরা হচ্ছে। এই মহিলার দল আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ অনেক মানুষের আমি গীবত করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এ বাবা আমার দিকে তাকান, আল্লাহ নবী বলছেন আসাদ্দু, নবীজি বলছেন আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। বিশ্ব নবীজি বলছেন উম্মত শুনে নাও, আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, গীবত এমন মারাত্মক পাপ। আমার মা বোন, গীবত কি দিয়ে হয়? এই মুখ দিয়ে হয়। এই জন্য বিশ্ব নবীজি বলছেন এই মুখটাকে হেফাজত করো। যারা এই মুখের জামিনদার আমাকে দিতে পারবে আমি জান্নাতের জামিনদার হব, নবীজি বলছেন। তো বলছিলাম এই গীবত কোন মানুষ যদি এই টাইমের মধ্যে জেনা করে এসে আল্লাহর কাছে নামাজ পড়ার পর দুইটা হাত তুলে যদি বলে আল্লাহ আমি জেনা করেছি, জেনে করেছি না জেনে করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার কাছে দুইটা হাত তুলেছি, আমি আর কোনোদিন জেনা করব না আল্লাহ, আমি খালিস নিয়তে তোমার কাছে আমি দুইটা হাত তুলে দোয়া করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কান্নাকাটি করছেন, আল্লাহ আপনাকে ওই জেনার গুনাহ মাফ করে দিবে। কিন্তু বোন আমার, আপনি যার গীবত করলেন, আপনি যার গীবত করছেন, এই গীবতের গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারবে না। যাকে নিয়ে আপনি গীবত করেছেন তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। এখন লোকটা মারা গেছে, জান কবরে চলে কালকে। জি আজকে দোকানপাটে চায়ের দোকানে বসে বসে শুধু গীবত ছাড়া, ওটা তো গীবতের এখন আড্ডা হয়ে গেছে। এই কথা বলুন বাবরা, ঠিক না বেঠিক? এদিকে চা টানছে আর বসে বসে গীবত করছে। শুনেন, যারা এই মুখের হেফাজত করতে পারবে না এরা যাবে জাহান্নামে। নবীজি 2 নাম্বার বললেন, যারা লজ্জাস্থানের জামানত আমাকে দেবে রে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। মায়েরা বোনেরা আমার, বিশ্ব নবীজি দেখলেন ওই হাদিসে নবীজি বলছেন এমন একটা গর্ত রয়েছে, ওই গর্তটার মুখটা হলো চিকন আর ভিতরে হলো অনেকটা গভীর।
করে আগুন জ্বলছে। আমার ওই আগুন যত জ্বলছে, দম দম করে জ্বলছে, ওই আগুনের সাথে কিছু পুরুষ কিছু মহিলা উলঙ্গ অবস্থায় যেন দৌ 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 করে উঠছে। বিশ্ব নবীজি দেখলেন ওই সমস্ত মানুষরা চিৎকার করছে, আল্লাহ গা জ্বলে গেছে, আল্লাহ পরওয়ারদিগারে আলম মাথার মগজ গলে যায়, আল্লাহ হাতের চামড়া গলে যায়। ওই লোকলা আল্লাহকে কেঁদে কেঁদে ডাকছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করছে। আল্লাহর নবী বললেন, মান হাওলায়ে, এরা কারা রে, এরা কারা? বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত পুরুষরা, এরা হলো ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারেনি। এরা হলো জিনা জিনাকারিনী। মারে বন্দে, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন অনেক তেজ। যেদিন জাহান্নামে পড়বে ওই দিন আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, ও দয়াল মাবুদ, আল্লাহ মাতার মাছগুলো যেন গলে গলে পড়ছে। আল্লাহ কলিজা গলে গেছে গো, এই পরওয়ারদিগারে আলম আমার চামড়া গুলো গলে গেছে। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। বাবারা, এই দুনিয়াতে এখনো সময় আছে, লজ্জা স্থানের হেফাজত করুন। রমজান সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আহারে বাবা, আপনারা সকলেই শুনেছিলেন ওই কলকাতায়, কি জায়গাটার নাম বাবা, কি জায়গাটার নাম ভুলে গেলাম, কলকাতায় রাজগীর না কি জায়গাটার নাম, ওই যে কলকাতায় দুর্ঘটনাটা হয়েছিল, কি নাম যে বুঝতে পারছি না, ওই হাসপাতালে একটা ঘটনা হয়নি বাবা, আরজি কর। ওই আরজি করে একজন নার্স মহিলা, আহা কি অপরাধ করেছিল বাবা। আমার মা, আপনাদের মতো একজন বোন আর আপনাদের মতো আমাদের মতো একজন যুবক, মেয়েটা রাত 2টার সময় খাওয়া দাওয়া করার পর একটু আরাম নিয়েছে। বাবা, ওটা তো আপনারই বোন, ওটা তো আপনারই বোন, ওটা তো আপনারই মা, বা ওটা আপনারই মনে করেন মেয়ে। আমার যুবক ভাই, ওই